অনেক দিন আগে পাহাড় আর নীল নদীর মাঝে একটা ছোট্ট রাজ্য ছিল। নাম তার হাসি খুশি নগর। সেই রাজ্যের রাজা ছিলেন মহা অদ্ভুত। নাম তার হাসান আল বোকাস। তিনি নিজেকে খুব জ্ঞানী ভাবতেন, কিন্তু আসলে একটু বেশি আত্মবিশ্বাসী। একদিন রাজপ্রাসাদে এক রহস্যময় জাদুকর এলেন। তার হাতে ছিল এক জাদুর আয়না। জাদুকর বললেন, মহারাজ, এই আয়না সত্যি কথা বলে। যার সামনে ধরবেন তার আসল রূপ দেখাবে। রাজা খুব খুশি। তিনি ভাবলেন, আজ বুঝি সবাই দেখবে আমি কত সুন্দর আর জ্ঞানী। প্রথমে তিনি আয়নাটা মন্ত্রীর সামনে ধরলেন। আয়নায় দেখা গেল মন্ত্রী এক লোভী হাঁস। সবাই হেসে গড়াগড়ি। মন্ত্রী লজ্জায় বলল, মহারাজ, এটা নিশ্চয়ই নকল আয়না। তারপর সৈন্যের সামনে ধরলেন। দেখা গেল সৈন্য আসলে এক ঘুমকাতুরে ভাল্লুক। রাজা চিৎকার করে বললেন, ওরে বাবা, তাই তো যুদ্ধের সময় ঘুমায়। সবাই আবার হাসল। শেষে রাজা নিজেই আয়নার সামনে দাঁড়ালেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে রইল। আয়নায় দেখা গেল রাজা আসলে এক মোটা, মাথায় মুকুট পরা বানর। পুরো দরবার থমথমে। রাজা চোখ কচলালেন, আবার তাকালেন। বানরটা আয়নায়ও ঠিক তার মতোই মাথা চুলকাচ্ছে। হঠাৎ রাজা নিজেই হেসে উঠলেন, বাবা রে বাবা, তাহলে আমি তো সবার চেয়ে বড় বানর। সবাই অবাক। রাজা বললেন, আজ থেকে আমি আর বোকামি করব না, আর যদি করি আমাকে মহারাজ বানর বলে ডাকবে। তারপর থেকে রাজ্যের নিয়ম হলো, যে ভুল করবে সে আগে নিজে হাসবে, কারণ নিজের ভুলে হাসতে পারলে অর্ধেক বুদ্ধি তক্ষুনি চলে আসে। আর সেই জাদুর আয়না, শোনা যায় এখনও নাকি প্রাসাদের গোপন ঘরে রাখা আছে। যে বেশি বড়াই করে তার সামনে ধরলেই সত্যি বের হয়ে যায়।